কথায় আছে না যে আইন কানুনে নাকি ফাঁক থাকে, এই বিলে কোনো ফাঁক নেই। কারণ এই বিলটাই বানানো হয়েছে যে এতদিন পর্যন্ত ব্রিটিশ আমল থেকে আমরা যে সমস্ত 4টে আইন কানুন যেটা ইলিগাল ফরেনার এবং ইমিগ্রেশনদেরকে নিয়ে ঘেঁষটে যাচ্ছি, দরকার নেই। ওয়ান সিঙ্গেল ডকুমেন্ট হবে যেখানে 6টা চ্যাপ্টার থাকবে, 35টা ক্লজ থাকবে, ডিটেলস থাকবে, কোনো ফাঁক থাকবে না। এটাই হচ্ছে সেই নতুন বিল যার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার বিল 2025। এখান থেকে একটা কমেন্ট করতে পারেন যে এটা তো দেশের হিতে, তো এতদিন পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার 75 বছরেও গভর্নমেন্ট কি করেছে? কংগ্রেস গভর্নমেন্ট কিচ্ছু করেনি, কারণ এগুলো বিরাট বড় কাজ যেটা অনেক আগে করা উচিত ছিল। আর যেটা অ্যাকশন আপনারা অলরেডি আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে নিতে দেখেছেন যে ইলিগাল ফরেনার বা ইমিগ্রেশনদের সঙ্গে কি বিহেভ করা হয়েছে, কোমরে দড়ি, পায়ে বেড়ি সমস্ত দিয়ে প্লেনে করে কষ্ট করে যে যে দেশে সেই দেশে ছুঁড়ে ফেলা হয়েছে। তার মানে এটা দেশের জন্য প্রবলেম। মমতা ব্যানার্জিও বলেছিলেন 2005 সালে। দেখুন, বাংলার একটা ইস্যু তুলতে গিয়েছিলাম যে ইস্যুটা বাংলায় মানুষকে খুব ভাবাচ্ছে। আগামী দিন বাংলার মানুষ বাংলায় থাকতে পারবে কিনা এই সন্দেহ দেখা দিয়ে অনুপ্রবেশ ইস্যুটাকে রাজ্যপাল পশ্চিমবাংলায় বলছে এটা টাইম বোমের মতো। হোম মিনিস্টার থেকে শুরু করে সব বলছে পশ্চিমবাংলা অনুপ্রবেশ এমনভাবে হয়ে গেছে যে বাংলার ছাত্র যৌবন বাংলার মানুষের বাঁচার জায়গা। দেখতে পেলেন, আজ সেই দিদি কিন্তু তাদেরই ভোটে বেছে, আজ সেই দিদি কিন্তু ভোট করাচ্ছে সুন্দরভাবে পশ্চিমবঙ্গে। বাকিটা আপনারা জানেন যে হঠাৎ করে কোথায় কোথায় থেকে কারা কারা যেন চলে আসে। সে বিষয়ে যাওয়ার আগে একটু ভালো করে ইনফরমেশনটা জেনে নি। ইনফরমেশন হচ্ছে যে ব্রিটিশ আমল থেকে চলে আসা আইন, দ্য পাসপোর্ট অ্যাক্ট 1920, দ্য রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট 1939, দ্য ফরেনার্স অ্যাক্ট 1946, দ্য ইমিগ্রেশন অ্যাক্ট 2000। দরকার নেই এত, কি দরকার? আমরা কেন ব্রিটিশের আইন কানুনের মধ্যে চলবো? আমাদের নিজেদের মেরিট আছে, আমরা নিজেরা এগোবো। সেই কারণে একটা সিঙ্গেল ডকুমেন্ট করা হয়েছে এবং যে বিলটি সম্ভবত নেক্সট যে বাজেট সেশন আসতে চলেছে এই সামনের, মানে সেকেন্ড সেশন যেটা স্টার্ট হবে সেখানেই 10 মার্চ পেশ করতে পারেন। এইবার ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর দিক থেকে, MH এর দিক থেকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার বিল 2025 আগামী 10ই মার্চ সংসদে পেশ হতে চলেছে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025। এনআরসি থেকেও করা নিয়ম সংসদে পেশ হচ্ছে আগামী 10ই মার্চ। তো আপনারা হয়তো সকলেই ইতিমধ্যে আপডেট পেয়ে গেছেন। দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025, অভিবাসন এবং বিদেশি বিল 2025, যেটি সংসদের বর্তমান অধিবেশনে উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হিসেবে দেশে একজন বিদেশি নাগরিককে প্রবেশ বা থাকার জন্য প্রত্যাখ্যান করা হবে। বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে বিদেশির প্রবেশ বাধা দেওয়ার বিধানও কিন্তু থাকতে পারে। আমরা যদি ডিটেলসে দেখি যে এই দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার বিল 2025 কি, দেখুন, প্রস্তাবিত আইনটি ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্তকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে পারে। এর আগেও বিদেশিদের প্রবেশ নিষেধ করা হয়েছিল, তবে ধারাটি কোনো আইন বা বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বিলটি ফরেনার্স অ্যাক্ট 1946 বাতিল এবং প্রতিস্থাপন করবে। পাসপোর্ট আইন 1920 এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট 1939, তিনটি আইন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ঘিরে আনা হয়েছিল। অভিবাসন আইন 2000ও বাতিল করা হবে। 4টি আইনে ওভারল্যাপিং বিধান রয়েছে এবং আইনগুলোকে বাতিল করার এবং একটি নতুন ব্যাপক আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। ভিসা এবং রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা সহ ভারতে প্রবেশকারী এবং প্রস্থানকারী ব্যক্তিদের পাসপোর্ট বা অন্যান্য নথির সাথে সম্পর্কিত আইনের ওভারল্যাপিং এড়াতে প্রস্তাবিত আইনটি প্রণয়ন করা হয়েছিল। আমরা যদি দেখি দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025, বিলটি ইমিগ্রেশন অফিসারের কার্যাবলীও সংজ্ঞায়িত করতে পারে। বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হয়েছে এবং বিদেশিদের ভর্তি সংক্রান্ত চিকিৎসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু এটা বাধ্যতামূলক রয়েছে। আমরা যদি দেখি, যদিও ইমিগ্রেশন ব্যুরো ইতিমধ্যেই বিদ্যমান রয়েছে, বিলটি পাস হওয়ার সাথে সাথে কিন্তু ইমিগ্রেশন অফিসার এবং ব্যুরো পর্যাপ্ত আইন সমর্থন পেয়ে যাবেন বা পেতে পারেন। আমরা যদি দেখি এই যে আইন রয়েছে এটার বিশাল কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মের মধ্যে প্রথম হচ্ছে যে পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের জন্য আইনটি 5 বছরের কারাদণ্ড বা 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ের প্রস্তাব হতে পারে বা পেতে পারেন। আরো যদি আমরা দেখি জাল বা জালিয়াতি ভাবে
প্রাপ্ত পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ব্যবহার করে যদি আপনি ভ্রমণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শাস্তিকে আপনি নিজেই আমন্ত্রণ জানাচ্ছেন। কেননা 2 বছরের কারাদণ্ড, যেটা কিন্তু বেড়ে 7 বছর হতে পারে, তাছাড়া 1 লাখ টাকার জরিমানা, সেটা কিন্তু বেড়ে 10 লাখ পর্যন্ত হতে পারে। এটাই শেষ নয়, আরো বলা হয়েছে যে ভিসায় মেয়াদ অতিক্রম করলে, অর্থাৎ ভিসার মেয়াদ যদি অতিক্রম করে, সেক্ষেত্রে 3 বছরের জেল এবং 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে। এই বিলটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার দ্বারা কিন্তু পরিচালিত হবে, সেক্ষেত্রে রাজ্যের কোনো হাত থাকবে না। তাই কিন্তু এই আইনকে এনআরসি থেকেও করা নিয়ম বলা হয়েছে। আগামী 10ই মার্চ 2025 সংসদে পেশ হচ্ছে এই আইন। যখন এই আইন পেশ হয়ে যাবে, পরবর্তী আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই জানাবো। ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন।